এই ভিডিওতে আমি তোমাদের নট লাইক অপারেটরটা কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখাবো। আমার মাউস পয়েন্টার ফলো করো। দেখো এখানে আমি একটা এসকিউএল স্টেটমেন্ট লিখেছি। সিলেক্ট ইএমপি আইডি, নেম, স্যালারি, অর্থাৎ আমি এই তিনটে ফিল্ড দেখতে চাইছি বা সিলেক্ট করতে চাইছি। ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ি টেবিল থেকে, হোয়ার নেম নট লাইক p%, সিঙ্গেল কোটেশনের মধ্যে। প্রাইমারি কন্ডিশনাল অপারেটর হিসেবে আমি হোয়ার ব্যবহার করেছি, তারপর শর্তটা লিখেছি। এক্ষেত্রে নট লাইক অপারেটর কি করবে, নেম ফিল্ডের মধ্যে যে ভ্যালু বা নাম পি দিয়ে শুরু নয় সেই রেকর্ডগুলোকে বের করে নিয়ে আসবে বা ফিল্টার করে নেবে। আবার বলছি, নট লাইক অপারেটর নেম ফিল্ডের মধ্যে যে নামগুলো রয়েছে, তার মানে নেম ফিল্ডের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোর থেকে যে নামগুলো পি দিয়ে শুরু নয়, কারণ এখানে নট লাইক দেওয়া আছে, সেই রেকর্ডগুলোকে বের করে নেবে। আর সিলেক্ট স্টেটমেন্ট সেই রেকর্ডগুলোর ইএমপি আইডি, নেম আর স্যালারি এই তিনটে ফিল্ড সিলেক্ট করবে বা দেখিয়ে দেবে। তাহলে নট লাইকের কাজ হলো ওকে যে ভ্যালুটা বলা হয়েছে সেইটা বাদ দিয়ে বাকি রেকর্ডগুলোকে বের করে নিয়ে আসা। এক্ষেত্রে নট লাইক অপারেটর যে নামগুলো, অর্থাৎ কর্মচারীদের যে নামগুলো পি দিয়ে শুরু নয়, অর্থাৎ পি দিয়ে শুরু বাদে যে নামগুলো সেইগুলোকে বের করে নেবে। তারপর আমি সেমিকোলন দিয়েছি, এন্টার কি প্রেস করেছি। আউটপুটটা লক্ষ্য করো, যে কটা নাম এসেছে আউটপুটে কোনোটাই পি দিয়ে শুরু নয়, লক্ষ্য করো। আর যেহেতু আমি ইএমপি আইডি, নেম আর স্যালারি তিনটি ফিল্ড চেয়েছি, তাই সেই তিনটে ফিল্ডই দেখাচ্ছে এবং কোনো কর্মচারীর নামই পি দিয়ে শুরু নয়, অর্থাৎ পি দিয়ে যাদের নাম সেই রেকর্ডগুলো বাদ দিয়ে বাকি রেকর্ডগুলো দেখানো হচ্ছে। আশা করি বুঝতে পারলে। অনেকবার করে বলে দিলাম। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ নট লাইক অপারেটর কিভাবে ব্যবহার করা যায় দেখিয়ে প্রথম উদাহরণটি শেষ হলো।